ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতেই হবে। তার জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কারের নামে অভিনব শর্তে ঘুরপাক খাচ্ছে আগামী নির্বাচন। জনগণের বিশ্বাস নষ্ট হয় এমন কিছু না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে সরকার থেকে পদত্যাগ করে নির্বাচনের পরামর্শ দেন তারেক রহমান। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। পাখির চোখে যতদূর দৃষ্টি যায়, ছাত্রদল, যুবদল আর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গণজমায়েত সমাবেশ নয়াপল্টনে হলেও জনসমুদ্র তার সীমানা ছাড়িয়ে চলে যায় বহুদূর। একপাশে কাকরাইল আর অন্য পাশে মতিঝিল অবধি ছড়িয়ে পড়ে বিএনপির গণজোয়ার। সরকারকে সহযোগিতা দিয়েছি, দেব। সকালে রোদে পুড়ে আর বিকেলে বৃষ্টিতে ভিজে তারুণ্যের সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের মোহনা মিলিত হয় নয়াপল্টনে গিয়ে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও পাশে থাকবে জনগণের। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নিয়োজিত করবেন মানুষের কল্যাণে। নির্বাচিত জবাবদিহিমূলক সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। জনগণের বিশ্বাস, ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। আগামী নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তাদের ভিন্ন মতলব আছে বলে মনে করেন তারেক রহমান। সংস্কারের নামে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশের মানুষ প্রতিহত করবে বলেও মনে করেন তিনি। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। নিরপেক্ষতা এই সরকারের পুঁজি দাবি করে জনগণের বিশ্বাসে আঘাত না করতে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। 10 মাস পার হলেও সরকার কেন নির্বাচনের শিডিউল ঘোষণা করছে না তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বড় শোডাউনের মাধ্যমে তারুণ্যের এই সমাবেশের মাধ্যমে বিএনপি ঢাকায় জানান দিতে চায় তাদের জনপ্রিয়তা এবং জনসম্পৃক্ততার। বিএনপি বলছে, গত 1.5 দশক আওয়ামী লীগের বিরুদ্ধে ভোটের অধিকার আদায়ে যে আন্দোলন করতে হয়েছিল বিএনপিকে, সেই আন্দোলন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও তাদের যাতে করতে না হয় তারই একটি বার্তা দিল বড় এই সমাবেশের মাধ্যমে। ডিসেম্বরে ভোটের দাবিতে অনড় বিএনপি কি পারবে তাদের সেই দাবি আদায় করতে? এমনটি এখন বড় প্রশ্ন। মাইদুর রহমান রুবেল, RTV, নয়াপল্টন, ঢাকা।